গুড মর্নিং ফ্রেন্ডস, ইউ আর ওয়াচিং মহাপ্রভু স্টাডি পয়েন্ট। ফ্রেন্ডস, আজ আমি ভিডিওটা বানাচ্ছি তোমাদের যে সামনে হয়ে গেল লেডি কনস্টেবলের পিইটি পিএমটি যেটাকে বলা হয় মাঠ, যেটা হয়ে গেল। তো তার মেন এক্সাম কবে নাগাদ হতে পারে, তো সেটা বলে দেবো তোমাদের ডেট কোন মাস নাগাদ হতে পারে তোমাদের মেন এক্সাম, এবং তোমরা মেন এক্সাম কিভাবে কি কোয়ালিফাই করতে পারবে এবং কত মার্কস আনতে পারলে তোমাদের মেন এক্সাম কোয়ালিফাই হয়ে যাবে। তো সেটা নিয়ে আমি এখানে ডিসকাস করব ভিডিওটার মাধ্যমে, যে কত মার্কস তোমাদের মোটামুটি তুলতে পারলে তোমরা মেন এক্সাম একদম শিওরলিভাবে কোয়ালিফাই করতে পারবে। তো প্রথমে আমি আসি যে মেন এক্সাম কোয়ালিফাই করার ব্যাপারটা, কারণ ডেটের কথাটা আমি পরে আসছি যে কবে নাগাদ তোমাদের মেন এক্সাম হবে। প্রথমে আসছি যে তোমরা কিভাবে পড়াশোনা করলে কত মার্কস আনতে পারলে তোমরা মেন এক্সাম কোয়ালিফাই করতে পারবে। দেখো, তোমাদের টোটাল পরীক্ষাটা আছে 85 নাম্বারের, 85 মার্কসের টোটাল পরীক্ষা আছে। এই 85 মার্কসের টোটাল পরীক্ষার মধ্যে তোমাদের যে মার্কসটা আছে 85, এই 85 মার্কসের মধ্যে তোমাদের আছে জিকে আছে কত, তোমাদের জিকে আছে 25, ম্যাথ আছে কত, ম্যাথ আছে 25, তারপর আছে জিআই আছে কত 25, এবং লাস্টে আছে তোমাদের কত ইংলিশ আছে 10 মার্ক। তাহলে তোমাদের হয়ে গেল 75 × 85 মার্কস। তাহলে এই মার্কসটা তোমাদের টোটাল মেনে আসছে। তো এই মেনের মধ্যে তোমাদের সবথেকে 80% তোমাদের মেয়েরা বা ছেলেরা সবাই ভুলটা কোথায় করে, যে ইংলিশটা তারা অ্যাভয়েড করে চলে। এই ইংলিশটা অ্যাভয়েড করে চলার জন্য তোমাদের মার্কসটা অনেকটা কমে যায়। যে আমি এই তিনটে বিষয়ের উপর আমরা মার্কসটা তুলে নেবো, 75 মধ্যে মার্কস তুলে নেবো। আমাদের 10 নম্বর ইংলিশ, কারণ আমরা যেহেতু বেঙ্গলি মিডিয়ামের স্টুডেন্ট, অধিকাংশ আমাদের 99%, 98% স্টুডেন্টই আমরা বেঙ্গলি মিডিয়ামের স্টুডেন্ট। তার জন্য আমাদের কি হয়, ইংলিশটা আমাদের প্রথম থেকে এত সড়গড় থাকে না, এবং এই 10 নম্বরটা আমরা ওই জন্য ভয়ের জন্য আমরা ছেড়ে দিই। কিন্তু ইংলিশটা এতটা কঠিন নয় যে 10 নম্বরটা আমরা ছেড়ে দেওয়ার মতো, কারণ এখন যেহেতু অনেক প্ল্যাটফর্ম হয়ে গেছে, অনলাইন অনেক প্ল্যাটফর্ম হয়ে যাওয়ার জন্য ইংলিশটা আমরা অনায়াসে আমরা সেটাকে রপ্ত করতে পারবো। তার জন্য আমরা ইংলিশটাকে ছাড়বো না। আমরা কি করব সেটা আমরা এখানে বলছি, কারণ আমাদের কখনোই আমরা যদি ভাবি যে 75 মার্কসের মধ্যে আমি কোয়ালিফাই করে যাব, আমি 75 মার্কসের মধ্যে ভালো মার্কস আনবো, এটা সম্ভবপর হয়ে ওঠে না। কখনো কখনো হয়, কখনো অধিকাংশ স্টুডেন্টদের ক্ষেত্রে সেটা সম্ভবপর হয়ে ওঠে না, কারণ ইংলিশ 10 নম্বরের মধ্যে কেউ যদি 2 নম্বর 3 নম্বর 4 নম্বর বের করে নিতে পারে, তার মার্কসটা বেড়ে যায়। তার জন্যই বলবো ইংলিশ কখনোই তোমরা ছেড়ে দেবে না, ইংলিশটা তোমরা অবশ্যই জোর দেবো। এটা আমার প্রথম পয়েন্ট আমার কি, ইংলিশটা কখনোই আমরা ছাড়বো না, ইংলিশটার প্রতি আমরা জোর দেবো, ঠিক আছে। এরপর যেহেতু আমি বলছি কিসের জন্য যে ইংলিশটা আমরা ছাড়বো না, দেখো জিকের 25-এর মধ্যে তুমি কত পাবে, 25-এর মধ্যে তুমি জিকে খুব ভালো পড়াশোনা করো, তা আমি সেটার মধ্যে আমি ধরলাম তোমাদের 12 থেকে 14 মার্কস তুমি আনতে পারলে। আরও বেশি অবশ্যই আনতে পারবে, আমি এটা কম করে ধরলাম যে 12 থেকে 14 মার্কস তুমি আনতে পারলে, ঠিক আছে। কিন্তু তোমাকে ম্যাথ আর জিআর মধ্যে তোমাকে পুরো টার্গেটটা নিতে হবে, যে ম্যাথ আর জিআর মধ্যে আমি 25 50 নাম্বার আছে, এখান থেকে আমাকে মোটামুটি কিছু না হলেও 40 নাম্বার, এই দুটো মিলিয়ে এই দুটোর থেকে আমাকে মোটামুটি এটা মাথায় রাখতে হবে যে 40 মার্কস আমার আনতে হবে। ম্যাথ আর জিআই থেকে 40 মার্কস যদি আমি না আনতে পারি, তাহলে আমার কোয়ালিফাই করা যাবে না। কারণ যেহেতু প্রিলিমস পেরিয়ে এসছো, একটা পিইটি পিএমটি পেরিয়ে দুটো স্টেজ পেরিয়ে এসছো, সেখানে তোমাকে এইটুকু তোমার নিজের মধ্যে কনফিডেন্স রাখতে হবে যে ম্যাথ রিজনিং মিলিয়ে আমাকে 40 নাম্বার আনতে হবেই। তাহলে তোমার টোটাল কত হলো, এখানে আমি ধরলাম 13 পেয়েছো, এখানে আমি ধরলাম 40 পেয়েছো, তাহলে কত হয়ে গেল তোমার এখানে 53 মার্কস। এরপর বলছি ইংলিশটা আমি মানছি যে তোমরা ইংলিশটার প্রতি এত ওয়াকিবহল নও, তো সেখানে ইংলিশটাকে আমি ধরলাম যে ইংলিশটাতে তুমি খুব বেশি হলে 4 নম্বর পেয়েছো, বেশি পেতে পারো কিন্তু আমি ধরলাম 4 নম্বর। তাহলে টোটাল মিলিয়ে তোমার কত হলো, 4 3 7 57। এই মার্কসটা, এই 57 মার্কসটা তুমি অনায়াসেই তুমি পেয়ে যাচ্ছ কিন্তু, দেখো, কারণ এখানে 13 নম্বর 25-এর মধ্যে 13টা জিকে তুমি অনায়াসেই পাবে, কারণ অনেক জিকে থাকবে। আর এই ম্যাথ আর জিএ তোমাকে 40টা নাম্বার তুলে নেবে, আর এখানে 4টে নাম্বার তুলে নিলে তুমি 57 এমনি অনায়াসেই পেয়ে যাচ্ছ। তো তোমাকে এই 57 নাম্বারটা পাওয়ার জন্য তোমাকে কি করতে হবে, দেখো, প্রথমে তোমাকে সবথেকে বড় ব্যাপার হচ্ছে প্র্যাকটিস।
কারণ প্র্যাকটিস এমন একটা জিনিস, প্র্যাকটিস 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 সেট দিতে হবে তোমাকে, রেগুলার তোমাকে প্র্যাকটিস সেট দিতে হবে। কারণ তোমার যেহেতু নিয়ারেস্ট তোমার এক্সাম ডেট চলে আসবে, কারণ তোমরা আগের পরীক্ষাগুলো সব দেখেছো, 2020 কনস্টেবল দেখেছো, তারপর কলকাতা পুলিশের দেখলে যে তোমাদের মেন যে যখনই মাঠ কমপ্লিট হচ্ছে তার কিছুদিনের মধ্যে মেন পরীক্ষা হয়ে যাচ্ছে। তাই তোমাদেরও যেহেতু মাঠ কমপ্লিট হচ্ছে, তোমাদেরও খুব তাড়াতাড়ি তোমাদের মেন পরীক্ষা হয়ে যাবে। তার জন্যই বলবো এখন তোমাদের একটাই লক্ষ্য কি, তোমরা প্রিপারেশান নেবে, প্রতিদিন বাড়িতে রেগুলার প্রিপারেশান নেবে, তারপরে প্রতিদিন একটা করে পার ডে 1 পিস কমসে কম পার ডে তোমার একটা করে সেট দিতেই হবে। পার ডে একটা করে সেট দেওয়ার পর তোমরা এইটুকু পার ডে একটা করে সেট দিয়ে তুমি ভেবো না যে আমি ধরো তোমার 60 নাম্বার আসছে, 65 আসছে, 70 আসছে, যে আমি ওইটাতেই আমি সন্তুষ্টি, সেটা নয়। তোমার কোথায় ভুলটা হচ্ছে সেটা তুমি দেখবে। পার ডে একটা করে সেট দেওয়ার পর কোথায় তোমার ভুল হচ্ছে, তুমি যেখানে তোমার ভুল হচ্ছে সেই পোর্শনগুলো তুমি একটু ভালো করে নজর দাও। তোমার প্রফিট অ্যান্ড লসে ভুল হচ্ছে, নৌকা স্রোতে ভুল হচ্ছে, তুমি ম্যাথের জায়গাটা সেখানে দেখলে, তুমি রিজনিং কোথায় ভুল হচ্ছে সেই পোর্শনগুলো তুমি ভালো করে জোর দাও। তোমার এইটা এখন লক্ষ্য যে আমার কোন জায়গায় ভুলটা হচ্ছে, সেই জায়গাটা তোমাকে লক্ষ্য করে চলতে হবে। এরপর জিকে কোথায় ভুল হচ্ছে সেটা তোমার সেখান থেকে, হ্যাঁ আমি এই জায়গাটা ভূগোলের এই পার্টটার থেকে, নদ নদীর থেকে, কারণ তুমি দেখবে ভূগোলে, আমি এর মধ্যে একটা বলে দিই, ভূগোলের কিছু পোর্শন থেকে খুব ভালো কোশ্চেন আসবেই, যেটা হচ্ছে ভূগোলের নদ নদী, ভূগোলের মৃত্তিকা, এই জায়গাগুলোর থেকে তোমার নদ নদীর থেকে প্রতি বছর কোশ্চেন আসবেই। তাই নদ নদীটা তুমি ভালো করে পড়বে, কারণ নদ নদীর থেকে তোমার প্রতি বছর কোশ্চেন আসবে। আর তোমার খাদ্যশস্যর থেকে তোমার প্রতি বছর কোশ্চেন আসবে। তো এই পোর্শনগুলো কিছু কিছু পোর্শন আছে যেগুলোর থেকে প্রতি বছর প্রতি পরীক্ষাতে তোমার কোশ্চেন আসবেই। এটা নয় যে এই বছর দিল না, প্রতি বছর এই কোশ্চেনগুলো থাকবে। হিস্টোরি কিছু টপিক আছে, মুঘল সাম্রাজ্য, এই কোশ্চেনগুলো তুমি, এই টপিকগুলো তোমাকে মাস্ট পড়তেই হবে। এই টপিকগুলো তুমি যদি পড়ে যাও তাহলেও তুমি ওই 12-13 নম্বর যেটাকে আমি বলেছি সেটা অবশ্যই পাবে। আমার এই টপিকের ভিডিও দেওয়া আছে, যেখানে তুমি কোন কোন টপিকগুলো তুমি পড়লে এই নাম্বারটা অনায়াসেই পাওয়া যাবে, সেটা তুমি আমার ভিডিও ডেসক্রিপশানে গিয়ে তুমি দেখে নিতে পারো। আর যেটা বলি যে এইভাবে তুমি যদি প্রতিদিন প্র্যাকটিস সেট, এখন তুমি সাপোজ বললাম আমার 1 মাস বাকি আছে, আমি ডেটটা বলবো, এক্সাম ডেট মোটামুটি কোন মাস নাগাদ হবে সেটা আমি বলবো। তো পার ডে যদি 1 পিস করে দিতে থাকো, তাহলেও তোমার 30টা যদি সেট দেওয়া হয়, তাহলেও তুমি অনেকটা, মানে তোমার পরীক্ষার মধ্যে তুমি একটা রেডি হয়ে যাবে। তাই বলবো তোমরা এখন প্রতিদিন একটা করে প্র্যাকটিস সেট দাও, তাহলে তোমার এই মার্কসটা তুমি অনায়াসেই পেয়ে যাবে। এই 57-এর বেশি তোমরা ক্যারি করতে পারবে, তো এর কম কখনোই হবে না, ঠিক আছে। এরপর আমি আসছি যে তোমাদের এক্সাম ডেট কখন হতে পারে। এক্সাম ডেট দেখো বন্ধুরা, এক্সাম ডেটের বলতে তোমাদের এবছর তো হয়ে গেল, ডিসেম্বর শেষ হয়ে গেল, তো এক্সাম ডেট তোমাদের মোটামুটি তোমরা এটুকু মাথায় ধরে রাখো যে তোমাদের পরীক্ষা মোটামুটি জানুয়ারির লাস্ট থেকে ফেব্রুয়ারির ফার্স্ট, জানুয়ারির লাস্ট থেকে ফেব্রুয়ারির ফার্স্টের মধ্যে গ্যারেন্টি হয়ে যাবে। এটুকু আমি তোমাদেরকে একটু বিশ্বাস দিচ্ছি। তোমাদের হাতে আর 1 মাস টাইম আছে, তোমরা এই 1 মাসের মধ্যে তোমরা একদম নিজেকে রেডি করো। কারণ জানুয়ারির ফার্স্ট থেকে ফেব্রুয়ারির লাস্টের মধ্যে, এই জানুয়ারির লাস্ট থেকে ফেব্রুয়ারির ফার্স্টের মধ্যে 100% তোমাদের পরীক্ষাটা হয়ে যাবে। কারণ পরীক্ষা এর বেশি আর পিছোবে না, কারণ তোমাদের মার্চ যেহেতু তোমাদের হয়ে যাচ্ছে, তোমাদের পরীক্ষার কোনোভাবেই পিছানোর কোনো সম্ভাবনা নেই। তাই তো আমি বলবো যে তোমরা আর কোনো ডিলেমি না করে একদম পুরো প্রিপেয়ার্ড হয়ে যাও। আর যদি কোনো সমস্যা হয় তাহলে আমার ভিডিওর ডেসক্রিপশানে লিঙ্ক আছে, দেখে নিতে পারো। কি কি ভিডিও দেওয়া আছে আমার সব দেওয়া আছে, যে কিভাবে কি প্রস্তুতি করতে হবে সেগুলো সব দেওয়া আছে। যদি কোনো সমস্যা, কোনো বুঝতে অসুবিধা হয় তাহলে আমাকে মেসেজ করতে পারো। থ্যাংক ইউ ফ্রেন্ডস, আজকে এই পর্যন্তই, দেখা হচ্ছে পরের ভিডিওতে।